না আমি আগে বিয়ে করবো তারপর বিদেশ যাব। না না আমি আগে বিদেশ যাব। যাবো দুবাই, পটাবো গাভি, তোরা ডাকবি ভাবি। তোর কথা শুনে আজ আমার 5 লাখ টাকা কমাই গেছে। তোকে তো আগে দেখিনি। টাকাটা মারিয়ার পিছনে খরচ করলাম, এই হয় চলা যাবে না, কাটি করতে হবে। বাবার সাথে কিভাবে কথা বলতে জানিস না তুই? পুঙা মারা খাইছ বন্ধ আসছে না। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? আমারও আলহামদুলিল্লাহ ভালো। তোর ছেলের কি অবস্থা? তোর ছেলে কাজ কাম করে না? না, আমার ছেলে বেকার, এখনো ঘুরে বেড়ায়। দেখ তো, আমার ছেলে বিদেশ যায়, লাখ লাখ টাকা ইনকাম করছে, তোর ছেলেকেও বিদেশ দিবে না। আসলে তুই কথাটা তো খারাপ বলিস নি। আমি বাড়ির যাই, বিষয়টা দেখি কি করা যায়। থাক, বাসায় যাই ভাবি চিন্তে দেখি কি করা যায়। নার্গিস, দরজা খোলো। তুমি আইছো? হ্যাঁ, ছেলে কি বাড়িতে আসে নাকি? ছেলে তো বাড়িতে নাই। তাহলে চলো আমরা একটু কথা বলি। এক গ্লাস পানি আনো তো, যাও। ছেলেকে একটা ফোন দাও দেখি। বাবা তুমি কোথায়? একটু বাড়িতে এসো, তোমার আব্বু ডাকছে। আচ্ছা এসো। ছেলে দোকানে আছে, আসতেছে। আচ্ছা আসুক, সমস্যা নাই, আসুক। আচ্ছা শোনো, রাস্তায় আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? তো ওর ছেলে নাকি বিদেশ যায়, কোটি কোটি টাকা ইনকাম করছে। আমার ছেলে তো বেকার, তো মনে করছি বিদেশ দিয়ে পাঠাই। কি বলো, কথা ঠিক আছে নাকি? হ্যাঁ দেখো তোমার যা ভালো লাগে। আচ্ছা দেখো তোমার যা মনে হয়, আমাদের ছেলেও তো বেকার ঘুরে বেড়ায়, বিদেশ গেলে তো তাও ভালোই হবে। দেখো কি করা যায়। আচ্ছা আসুক, দেখি কথা বলি কি বলে। কি তাহলে লক লাগানি? বাল বাজে নাকে। মা মা দরজা খোল। মাকে এভাবে ডাকে? আয় ভিতরে আয়। দেখছো আব্বা? হ্যাঁ, কথা সেট বয় তো দেখি। কি রে, তুই সকাল থেকে কোন জায়গায় ছিলি? তোর মা বসে সকালে না খাই তুই কোন জায়গায় বাড়া গেছিস? তোর কোনো খোঁজ খবর নাই। কোন জায়গায় ছিলি তুই? এটা কি, এটা আরে হাতে চুল কাটছিল তাই চুল কাটছি। কোন জায়গায় ছিলি তুই? তাই বন্ধু বান্ধবের সাথে বসেছিলাম দোকানে। সত্যি করে বলতে বাবা, কোন জায়গায় ছিলি? সত্যি দোকানে বসেছিলাম। তো এইভাবে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ালে কি হবে? তোর তো বড় হয়ে গেছিস, কাজ কাম করা লাগবে। আমার বয়স হয়ে গেছে, তাই না? বড় যখন হয়ে গেছি, বিয়ে দিয়ে দাও। কি বলে রে, বিয়ে? বিয়ে দিয়ে কি খাওয়াবি বক? শোন বাবা, বিয়ে মানে তো বিয়ে না। তুই বিয়ে করে বোর তো একটা দায়িত্ব আছে, তুই বউকে খাওয়াবি কি? তোর তো কোনো কাজ কাম নেই। ওর থেকে ভালো তুই বিদেশ চলে যা, বিদেশ থেকে এসে তারপর বিয়ে করে। না আমি আগে বিয়ে করবো তারপর বিদেশ যাব। না না আমি আগে বিদেশ যাব। তাহলে বাবা শোন, আমি হচ্ছে ওরে বলে দিচ্ছি পাসপোর্টটা যাই নিয়ে আসিস, ঠিক আছে? আর বিয়ে যাই কিন্তু বাপ ভুলেও নেশাবানি করিস না বাপ, ঠিক আছে? এগুলো কিন্তু খারাপ, ভালো না। কাদা দেন্দার দেন্দার করে ঢলি খায়, তা তো আমি জানিই নি। এসব কি কথা? এসব কি কথা মানে? পানি দিয়ে এরকম করে খায়, তা তো আমি জানিই নি। তুই মেলা বড় হয়ে গেছিস, তোর তাড়াতাড়ি বিদেশ পাঠানোর লাইন করতে হবে, দাঁড়া। আচ্ছা বাবা ওইসব বাদ দে, বড় হয়ে গেছি, বিয়ে শাদী করতে হবে। এখন কাজ কাম কর, ভালো করে কাজ কাম করে তারপর দেখা যাবে। ঠিক আছে, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো।
going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several years. কিরে তোর কি অবস্থা? দেখ বাচ্চা ছেলে বলে কাজ করে, তোদের কি দিন এইভাবে যাবে? হ্যাঁ, আমার জীবন এইভাবে যাবে। দোস্ত আমি তো বিদেশ চলে যাচ্ছি রে। বিদেশ কি বাল ফেলার যাচ্ছিস? প্রতিদিন তোকে আমরা চাঁদে তুলি, এটাই হয় না? প্লেনে ওঠার শখ আছে? শখ তো আমার না রে, শখ আমার বাপের। বলছে লাভ মারি চাঁদে যাওয়ার চাইতেন, প্লেনে উঠে বিদেশ যা। তোর বাপে এখানে লিয়ে আসিস, একটা মারা দেবো না, তোর বাপও চাঁদে উঠে যাবে। বিদেশ যাচ্ছিস ভালো কথা, কোন দেশে যাচ্ছিস? যাবো দুবাই, পটাবো গাভি, তোরা ডাকবি ভাবি। যা তুই ভেতরওয়ালা বিদেশ যাই কি করতে পারি আমরা দেখবো। বন্ধু পাসপোর্ট আনতে যাচ্ছে। পাসপোর্ট লেন। হ্যাঁ। তাহলে ওইটা জমা নিলাম, ঠিক আছে? তুমি 3 লাখ টাকা জমা দিয়ে যাও ক্যাশে, আর বাকি 2 লাখ টাকা ভিসা বাড়ির পর দিয়ে যাবো। রহমান, ইয়েস স্যার। এই নামে কি আছে টাকা নিয়ে যেতে পারে? নাম আজমির, মাতা নার্গিস, পিতা অমিত। কে আছেন? আমি ভিতরে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসবো? বসেন। স্যার নাম কি তোমার? আজমের। মাতার নাম? নার্গিস খাতুন। পিতার নাম? অমিত আলী। সিগারেট টিগারেট খাও নাকি? না স্যার, পেনশন যে 20 টাকা পিস, তা তো আমি জানিই নি। গাঁজা মালা খাও নাকি? না স্যার, গাঁজা এরকম দলি দলি খাই, তাও জানি না আমি। রহমান, ইয়েস স্যার। ওকে মেডিকেল চেকআপে নিয়ে যাও। আচ্ছা আসে। আসেন, ঠিক আছে কর। কিভাবে করবো? আসেন আমি দেখা দিতেছি। এ ভাই দাঁড়া। এসব কি করছেন? আপনি তো দেখা দিলেন। সরেন, আমি দেখা দিতেছি। আরে ভাই দাঁড়িয়ে থাকবেন। হয়ে গেছে, আসেন। স্যার হয়ে গেছে। আপনার রিপোর্ট আগামী 8 দিনের ভিতর পাই যাবেন। যান এখন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মেডিকেল অফিস থেকে ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখনই আসতে হবে? আচ্ছা আসছে। এই মেডিকেল অফিস থেকে ফোন দে, ডাকছে, তারা ঘুরে আসে। আচ্ছা যা, তুইও কি করতে পারিস দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল রিপোর্ট দেবো তো? স্যার এটা আজমিরের রিপোর্ট। দেখি। তুমি, তোমার নাম আজমে? জি তুমি গত সপ্তাহে আইছিলা? জি। তোমার তো রিপোর্ট খারাপ। কি হয়েছে? যে তোমার তো আমরা জিজ্ঞেস করেছিলাম, জি মাল মূল যে খাও ওটা জিজ্ঞেস করেছিলাম। জি। তোমার রিপোর্ট তো দেখা যাচ্ছে তুমি তো ডেলি মাল খাওয়া। কি বলেন? মাল আমি তাই জানি, খাই কি করি? তুমি তো বললে হবে না, রিপোর্ট এখানে ধরা পড়েছে। আমি গাঁজা খাইনি, আপনার মেশিনই গাঁজা খাইছে।
এটি কি আর কি মারা জায়গা? মেশিন কিভাবে গাঁজা খায়? আপনার এই রিপোর্ট বি হয়ে গেছে, আনফিট হয়ে গেছেন, যান। আরে কিছু দিলে স্যার খুশি হয়, রিপোর্টটা ঠিক করে দিবি। কত দেওয়া লাগবে? 10,000 মতো। এই মানি ব্যাগে 10,000 টাকা দে, কাগজটা ঠিক করে দেন। আচ্ছা তো যান। স্যার ওই লোকটা 10,000 টাকা দেবে, ও রিপোর্টটা ঠিক করে দেন। কোন ছেলেটা? এই আজমির, ও এই যে এখানে 10,000 টাকা আছে। 10,000 টাকা চাইলা দিয়ে দিল। যাও, আর কোনো মেডিকেলের সমস্যা নাই? আব্বা কাগজ পাই তো মেলা দিন হইলেও দিছো, আমার ভিসার কি খবর? দাঁড়াও দেখি দালালের সাথে কথা বলি। ফোন দি। দেখো তালি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে হচ্ছে ছেলের ভিসা দেওয়ার কথা ছিল অল্প দিনে, কই কোনো খোঁজ খবরই তো দিলেন না আপনি এখন। ও আচ্ছা 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 ভাই, আপনি এত চিন্তা করেন না, আমি আজকে কালকের মধ্যে ভিসা পাঠাই দিতেছি, মানে আমি আসতেছি, সমস্যা নেই। তো ভাই আর বেশি ইয়ে করেন না, হচ্ছে জোরদার করে বিদেশ দিয়ে পাঠাচ্ছি, খুব সমস্যা আছে, তাড়াতাড়ি হচ্ছে দিয়ে পাঠাতে হবে। আচ্ছা মিস যাবেন, আমি কালকের মধ্যে আসতেছি। আচ্ছা ভাই। আব্বা রাত হয়ে গেল, এখনো তো ও তো আসলো না, দালালের কাছে ফোন দাও তো একটা। দাঁড়াও দেখছি আমি, দাঁড়াও। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এই জ্বালা তো সহ্য হচ্ছে না। 5 লাখ টাকা নিলাম ভিসা নেওয়ার জন্য, ভিসা এখন দিতে পারলাম না, টাকাটা মারিয়ার পিছনে খরচ করলাম, এভাবে চলা যাবে না, কাটি করতে হবে। আব্বা পুঙা মারা খাইছো তালি। বাপের সাথে কিভাবে কথা বলতে জানিস না তুই? পুঙা মারা খাইছো, ফোন ধরছে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর বলো না ভাইস্তি, এই দালালের খপ্পরে পড়ি জীবনটা একদম বেদনা হয়ে গেল। তে যাই হোক, তোমার ছেলের ভিসার কি অবস্থা? ভিসার কথা আর বলো না ভাইস্তি, কাল রাত থেকে ফোন দিছি, এই শালা বেটা শালাল দালাল আর ফোনই ধরছে না, কি যে একটা অবস্থা। ও চাচা, আব্বা পুঙা মারা খায় গে। তোর বাপেরও চাষ হয়, তোরও চাষ হয় নাকি? আচ্ছা ভুল হয়ে গেছে, যাও যা বলছো বলো। আচ্ছা যাই হোক, তে যে দালালের কাছে দিয়েছো ওই দালাল তো এর আগে বহুত দিনের টাকা কাটলি চলে গেছে, তোমারও তো কাল রাতে টাকা কাটলি চলে গেছে। তুমি জানার না চাচা, ওরা এর আগেও বহুত দিনের টাকা লিয়ে কাটি পরে পরে আবার আইছে, বুঝছো? তোমার ভুগা মারা শেষ। আব্বা ওইদিকে একটু সরো, মেলাক্ষণ ধরে দাঁড়াস, মাজা লাগে একটু বসি। টাকা যা তো হয়েছে, দেখো তো এই 3 লাখ টাকা দিতে আমার বিটা হয়ে যাইতো না, তোমার শাওরের সাথে সুখ দুঃখের গল্প করতে পারতা। এমনি টাকা জ্বালা আমি বাঁচছি না, আবার বিষ চিন্তা, তাই না? বন্ধু চিন্তা করো না, 5 লাখ টাকা পুঙা মারা হয়ে গেছে, কান্নাকাটি করো না কো, খাওয়ার হয়েছে। আরে তুই আইছিস, তোর কথা শুনে আজ আমার 5 লাখ টাকা পুঙাই গেছে, তোকে তো আগে দেখিনি।